হ্যালো বন্ধু, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের মোবাইলের ব্যাটারি যদি দ্রুত শেষ হয়ে যায়। মোবাইলটা একটুখানি ব্যবহার করছো তাতেই কিন্তু মোবাইলের ব্যাটারি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা যদি হচ্ছে তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমি কয়েকটা সেটিং দেখাবো। এই সেটিংগুলো যদি করে নাও মোবাইলে তাহলে কিন্তু তোমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অনেকটাই আরও লাইফটা বেড়ে যাবে। তোমরা মোবাইলটা যদি 50% চার্জ দিলে 1 দিন ব্যবহার করতে পারছো, সেখানে তুমি 2 দিন ব্যবহার করতে পারবে যদি এই সেটিংগুলো করে নাও। তো চলো তোমাদেরকে প্রথম সেটিংসটা আমি দেখিয়ে দিই। সবার প্রথমে মোবাইলে প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নেবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর ওপরে যে ডান দিকে ওপরে লোগো রয়েছে, এই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ নিচে রয়েছে সেটিং। সেটিং অপশনটিতে ক্লিক করবে। সেটিং অপশনটি ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে নেটওয়ার্ক পারফরম্যান্স। তো এই অপশনটিতে ক্লিক করবে। অপশনটি ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমরা এখানে অপশন দেখতে পাবে অটো আপডেট অ্যাপস। এই অপশনটিতে ক্লিক করবে। অটো আপডেট অ্যাপস অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন আছে। এখানে কিন্তু ওপরে দেখো দেওয়া রয়েছে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা। তো এই অপশনটি কিন্তু আমার সিলেক্ট করা আছে। এক্ষেত্রে কি হবে, আমাদের মোবাইল যদি 100টা অ্যাপস থাকে, 100টা অ্যাপসে কিন্তু কোনো না কোনো অ্যাপসে আপডেট আসতেই থাকে মাঝে মধ্যে। তো সেই আপডেট কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে হয়ে যাবে তোমার যদি এই অপশনটা সিলেক্ট করা থাকে। অটোমেটিক্যালি আপডেট হয়ে গেলে কী হবে, তোমার মোবাইলের ডেটাও কিন্তু শেষ হয়ে যাবে, এমনকি মোবাইলের ব্যাটারিও কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। তো অবশ্যই এই অপশনটিকে কিন্তু এখানে ডোন্ট অটো অ্যাপস আপডেট এই অপশনটি সিলেক্ট করে নেবে। তো এখানে আমি ডোন্ট অটো অ্যাপ আপডেট সিলেক্ট করে নিচ্ছি। আর কিন্তু এখানে অ্যাপস আপডেট হবে না অটোমেটিকলি। আমি চাইলে আপডেট করতে পারি, নাহলে কিন্তু নাও করতে পারি। তো ১ নম্বর সেটিংসটা অবশ্যই করে নেবে। এরপর ব্যাক চলে আসছি, আমি তোমাদেরকে ২ নম্বর সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। একেবারে ব্যাক চলে আসছি। ব্যাক আসার পর আমি এখানে যেকোনো অ্যাপসের ওপর ক্লিক করে থাকবে। ক্লিক করে থাকার পর অ্যাপ ইনফো অপশনে ক্লিক করবে। অ্যাপ ইনফো অপশনটি ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ, এখানে একটা অপশন দেখতে পাবি ব্যাটারি সেভার। দেখতে হচ্ছে এখানে রয়েছে ব্যাটারি সেভার। এই যে ব্যাটারি সেভার রয়েছে, বা এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাটারি ইউজ এরকম কিছু থাকতে পারে অন্য মোবাইলে। তো এখানে ব্যাটারি সেভার অপশনে আমি ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখানে তোমার কিন্তু একেবারে নিচের অপশনটি সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, তুমি যতক্ষণ অ্যাপসটাকে ইউজ করবে, ব্যবহার করবে, ততক্ষণ তোমার মোবাইলে তোমার অ্যাপসটাতে ব্যাটারি ইউজ করবে। তুমি অ্যাপস থেকে বেরিয়ে গেলে অ্যাপসটা কিন্তু তোমার মোবাইলের ব্যাটারি কিন্তু ব্যবহার আর করবে না। তো অবশ্যই এই অপশনটা কিন্তু সিলেক্ট করে নেবে, নাহলে কিন্তু তোমার মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক চলে আসবে। এরপর আমি তোমাদেরকে এখানে কিন্তু সমস্ত অ্যাপসগুলো এই সেটিংসটা করে নেবে। তোমাদেরকে আমি ৩ নম্বর সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পর চলে যাবে লোকেশন। দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে লোকেশন। এই লোকেশন অপশনটিতে ক্লিক করবে। লোকেশন অপশনটি ক্লিক করার পর এখানে লোকেশনটা অন করে নেবে প্রথমে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোকেশন অন হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছ লোকেশন সার্ভিস। এই লোকেশন সার্ভিস অপশনটি ক্লিক করবে। অপশনটি ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। একেবারে নিচে দেখো রয়েছে ব্লুটুথ স্ক্যানিং, তার উপরে রয়েছে ওয়াইফাই স্ক্যানিং। তো এখানে আমি ব্লুটুথ স্ক্যানিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা অন করা আছে। আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্লুটুথ কিন্তু অফ করা আছে, ব্লুটুথ অন করা নেই। এখানে রয়েছে ব্লুটুথ স্ক্যানিং অন। তার মানে কি, আমি যদি আমার মোবাইলটা কিন্তু এটা অন থাকলে কী হবে, সবসময় কিন্তু আশেপাশে ব্লুটুথ কানেক্ট করতে খুঁজবে। মানে আশেপাশে কোথায় ব্লুটুথ আছে সেটা স্ক্যান করতে থাকবে ব্যাকগ্রাউন্ডে। সবসময় কিন্তু এটা স্ক্যান হতে থাকবে। এর ক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অনেকটাই দ্রুত শেষ হবে। তো অবশ্যই কিন্তু এই সেটিংসটাকে অফ করে দেবে। এই সেটিংসটা অফ করে দেবে, কোনো প্রবলেম হবে না। ব্লুটুথ যখন কানেক্ট করবে কানেক্ট হবে, না হলে হবে না। ওয়াইফাই স্ক্যানিং অপশনটাকেও অফ করে দেবে। এক্ষেত্রে তোমাদের ব্যাটারি কিন্তু অনেকটাই দ্রুত শেষ হওয়াটা কিন্তু কমে যাবে। এরপর ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এরপর তোমাদেরকে আমি একটা সেটিং দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ব্যাটারি। এই ব্যাটারি অপশানে ক্লিক করবে। ব্যাটারি অপশানে ক্লিক করার পর সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে ক্লিক করার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে সেটিং আসার পর এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে অ্যাপ ব্যাটারি সেভার। এখানে রয়েছে লিমিট দি অ্যাক্টিভেট অফ দি অ্যাপস ইন দি ব্যাকগ্রাউন্ড উইথ আফটারনুন। তো এই অপশানটা যদি তোমরা তো এখানে দেখতে পাচ্ছ একেবারে নিচে রয়েছে অ্যাপস ব্যাটারি সেভার। এই অপশানে ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর
তোমাদেরকে যে আমি দেখালাম আগে, অ্যাপসে ক্লিক করে অ্যাপ ইনফো অপশনে গিয়ে ব্যাটারি ব্যাকগ্রাউন্ড অপশনটা অফ করা, তো এখানে তুমি সমস্ত অ্যাপস কিন্তু পেয়ে যাবে। এখানে আমি প্রথমে অ্যাপসটি ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখান থেকে এটা অফ করে দিলাম, নিচেটা সিলেক্ট করে নিলাম। তাহলে কী হবে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার ব্যাটারি ইউজ করবে না এই অ্যাপসটা। তো তুমি এখান থেকে কিন্তু সমস্ত অ্যাপসেরই বন্ধ করতে পারবে, তোমাকে একটা একটা অ্যাপস ক্লিক করে অ্যাপ ইনফোতে গিয়ে আর করতে হবে না, এখান থেকেই কাজটা করে দিতে পারবে। চলে আসবে, ব্যাক চলে আসবে এখান থেকে। তারপর মোবাইল সেটিংয়ে তুমি এখানে চলে যাবে, ডিসপ্লের ওপর ক্লিক করবে। ডিসপ্লে সেটিংয়ের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লাইট মোড, ডার্ক মোড। তো এখানে ডার্ক মোড যদি করে নাও তাহলে কিন্তু তোমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অনেকটাই বেড়ে যাবে, লংজিভিটা। তোমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অনেকটাই কম খরচ হবে। ডার্ক মোড করে নিলে কী হবে, তোমাদের ব্যাটারি আগে যতটা দ্রুত শেষ হতো অতটা কিন্তু শেষ হবে না, একেবারে কম শেষ হবে। তোমার মোবাইলে যদি 50% চার্জে তুমি একদিন চালাতে, এখানে কিন্তু সেক্ষেত্রে তুমি দুদিন চালাতে পারবে। তো এই সেটিংগুলো করে দেখতে পারো, তোমার মোবাইলে কিন্তু আগের থেকে ব্যাটারি লো প্রবলেমটা অনেকটাই কমে যাবে। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিওর যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।